আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেগুলো অন্য ভিডিওতে আপনারা দেখেন নাই, শোনেন নাই, এটা আমি নিশ্চিত। কিন্তু এই ধরনের কথা কেউ শেয়ার করে না। আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্যে, আমি কালকে একটা বাসায় গিয়েছিলাম, সেও হাউস ড্রাইভিং এ চাকরি করে, হাউস ড্রাইভার। তো তার কাণ্ডটা দেখে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আমার নিজস্ব চোখে দেখা। তো এরকম অন্য অন্য মানুষের সাথে হইতেছে, অনেক মানুষের সাথে হয়, তা আপনারা হয়তো জানেন না। আপনারা যারা সৌদি আরব আসতেছেন, আপনারা ওই দেশ থেকে হয়তো ভাবেন যে হাউস ড্রাইভিং চাকরিটা অনেক ভালো। হ্যাঁ, ভালো, ঠিক আছে। অনেক বাসায় ভালো পাওয়া যায়, অনেক বাসায় দেখা যায় একটু কাজটা বেশি হয়। তো কাজ বেশি হয়, এটা সমস্যা না, তারপরেও যদি একটু সময় দেয়, তো সময়টা পাইলে কাজ নিজের পার্সোনাল কাজগুলা করা যায় আর কি। কিন্তু ওই সময়টা এরকম বাসা আছে, যেটা আমি কালকে গিয়েছিলাম। ওইখানে একটা ভাই রান্না করতে নিয়েছিল, মনে করেন যে 3 বার রান্না করছে ভাই, একটা খাবার 3 বার রান্না করছে। 3 বার রান্না করার পরে গিয়ে ওই খাবারটা আমরা খাইছি। তো ওই খাবারটা 3 বার রান্না করছে। কিভাবে রান্না করছে সেটা বলি। মনে করেন যে একবার মানে রান্না করব, তরকারি কষান হয়েছে, এর মধ্যে ফোন দিয়ে বলছে যে বাইরে যাবো, গাড়ি স্টার্ট কর, চালু কর, গাড়িতে রেডি, গাড়ি নিয়ে গেটের কাছে আয়। তো এরকম বইলে রাখছে। তো সে কি করছে, রান্না বন্ধ করে গাড়ি চালাইতে হইব, কাজ করতে হইব, কাজ না করলে তো আর বেতন দিব না, এবং কি তারা হয়তো রাগ হইব, গোসা করবো, গিরগির করবো, এরকম একটা সমস্যা হতে পারে। তার জন্য কাজটাও করতে হয়। তো রান্নাটা ওইখানেই রাইখে, চুলাটা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে, তারপরে সেই কাজে গেছে। কাজে করে আসার পরে আবার ওই রান্নাটা শুরু করছে, ওই যে কষান পর্যন্ত কিন্তু ছিল, তরকারি যে ওই করে ওই পর্যন্ত ছিল। আসার পরে তরকারি রান্না করছে। তরকারি রান্না করছে, এর মধ্যে মনে করেন যে আর একটা সাথে ভাজি বানাইতে নিচ্ছে। তো ওই ভাজিটা ওই সাথে এক লোকে বানাইতে পারে না, এই জন্যে তখন আর ভাত ছিল। তো ভাতটা রান্না করা, ভাতটা তো রান্না করতে পারছিল, সমস্যা হয়েছিল না। তো পরের বার দেখা যায় যে ভাতটার সাথে তরকারি, শুধু তরকারি, তার সাথে একটা ভাজি থাকলে ভালো হয়। তার জন্য সে ভাজি বানাইতে নিচ্ছে, যে কাজ তো করে আইছি, এখন তো ভাজি বানাইলে সমস্যা নাই কে, এখন আমি ভাজি বানাবো, তারপরে ডুব গোসল দিয়ে খাবার খাবো। এরকম সে শুরু করছে। আবারও যখন ভাজির শেষের দিকে গেছে, আর একটু ওই তো হইব, ওই সময় গিয়া ফের আবার ফোন দিছে। ফের আবার কাজে চলে গেছে। কাজে চলে যাওয়ার পর আবার কাজ করে আসছে, আসার পরে ফেরা ভাজি করছে, তারপরে রান্না করছে, তারপরে আমরা সবাই আমরা দুজন খাবার খাইছি। তো একটা খাবার 3 বার বানান রাখছে, 3 বার খাইতে হয়েছে। এরকম ভাই তার সাথে যে শুধু হয় তা কিন্তু না, এরকম ভাই সবার সাথেই হয়। মানে কম হয়, কিছু কিছু মানুষের সাথে কম হয়, বেশিরভাগ মানুষের সাথে কিন্তু এরকম হয়। আমাদের বাংলাদেশি যারা আছে তাদের সাথে, যেহেতু আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের খাবারটা বানায়া খাইতে ভালো লাগে, নিজে বানায়া খাইতে ভালো লাগে। আমরা দেখা যায় যে রুটি খেয়ে থাকতে পারি না। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে, কিন্তু সকালকার নাস্তাটা খাওয়াইতে পারে রুটিতে, রুটি খাওয়া থাকতে পারে, কিন্তু দুপুরে দেখা যায় ভাতটাই বেশি খাওয়া হয়। আর ভাতটা বানাইতে সময় লাগে, ভাতের সাথে তরকারি বানাইতে সময় লাগে। তো এগুলো মিলে, সব মিলে দেখা যায় যে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের সাথে এই সমস্যাটা বেশি হয়। আর যারা ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, অথবা ফিলিপিনি আছে, অন্য অন্য দেশে যারা আছে, তাদের সাথে কিন্তু এই সমস্যাটা হয় না। কেন হয় না? ওরা খায় রুটি, এবং কি একটা ডিম ভাজি করে, অথবা কোনো একটা ওই চিজ অথবা বাটার মাটার কোনো কিছু দিয়ে, হালকা পাতলা কিছু দিয়ে ওই খাবারটা বানিয়ে খায় নেয়। ওদের বেশি ওই অন্য অন্য কিছু, যেমনি আমরা মাছ খাই, মাছ খাইতে তো মাছ বানাইতে সময় লাগে, গোছ বানাইতে সময় লাগে। আমাদের কিন্তু আমরা বাংলাদেশি ভাই যারা আছি, আমরা কিন্তু সবাই খাবারটা পছন্দ করি, সবাই খাবারটা কিন্তু খাই ভালো। কম কামাই করি, বেশি কামাই করি, কিন্তু খাবারটা কিন্তু আমরা ভালো খাওয়ার চেষ্টা করি। অন্য অন্য দেশের মানুষও খায়, বলি না যে খায় না, তারাও খায়, তারাও ভালো খায় হয়তো। কিন্তু আমাদের বাংলাদেশের সাথে একটু নিমি খায়। এটা আমি যতটি দেখে আইছি, যত জায়গায় দেখে আইছি, তো সেটার অভিজ্ঞতা, আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। এখানে আমার ভুলও হতে পারে, হয়তো আমাদের সাথে অনেক মানুষ আরো বেশি, অন্যান্য মানুষ হয়তো বলবেন, যারা কিছু কিছু মানুষ হয়তো দেখছেন, কিছু মানুষ আছে ইন্ডিয়াদের সাথে থাকে, ওই পাকিস্তানিদের সাথে থাকে, অন্যান্য মানুষের সাথে থাকে, হয়তো আপনারা জানেন যে আরো বেশি ভালো খায়। কিন্তু সেই হিসাবে বলতেছি, আমি যেটা দেখছি সেটা বললাম। তা আমি নিজেও একজন হাউস ড্রাইভার, আমি নিজেও চাকরি করি হাউস ড্রাইভিং এ। তো ভালো বাসা আছে, যারা একটু পড়ালেখা আছে, যে বাসার লোকজন পড়ালেখা করি না, একটু জানাশোনা বেশি, তাগর ওই সমস্ত বাসা চাকরি করে আরাম পাওয়া যায়। তারা বুঝতে পারে, একটা মানুষের ইটা বুঝতে পারে যে হ্যাঁ, ওই এর কাজটা এতটুক এতটুক এতটুক, এরকম একটা সিস্টেমে তারা জানে।
কিন্তু যেগুলো মনে করেন যে বাসায় মানুষজন বেশি থাকে, মানুষ পড়ালেখা কম থাকে, ওরা এটা বুঝতে চায় না। ওরা মনে করে যে বাড়িতে মানুষ আছে, কাজ করি না, সমস্যা কি, আমি যখন চামু তখনই ওই ছোট্ট ছোট্ট কাজের জন্য বাইরে বের করে দেয়, মানে বাইরে বের করে দেয় কাজ করার জন্য, যেটা নিয়ে ওটা নিয়ে সেগুলো মানুষ বলে থাকে, বাসায় কোনো কাজ দিয়ে থাকে। তো আপনারা হাউস ড্রাইভিংয়ে আসতেছেন, ভালো, অনেক সুন্দর, আসেন, কাজ কাম করেন, কিন্তু আসার আগে একবার হলেও ভাইবে আইসেন ভাই। এগুলো যদি আপনি সহ্য করতে পারেন, আপনার সাথে যে সবটি ভালো হইব তা হইব না, সবটি যে খারাপ হইব তা হইব না। আপনি যদি এগুলো কাজ করতে পারেন তাহলে ভাই আসতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, সৌদি আরব আসেন, কাজ কাম করেন। আমিও বেশ কয়েক বছর ধরে কাজ করতেছি, অবশ্য আমার সাথেও ভালো হইতেছে, অনেক কিছু ভালো হয়েছে। এরকম আর যারা কাজ কাম করে অনেক দিন, দীর্ঘদিন কাজ করতেছে, তাদের সাথে কিন্তু অনেকটাই ভালো হইতেছে। তো ভালো না হলে কিন্তু কাজ কাম করা যায় না। তো ভালো হয় বলেই কাজ কাম করে, সবটি যে খারাপ তা কিন্তু না। আমি কিছুটা ওই বন্ধুর সাথে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা হাতে গোনা কয়েকটা খারাপ বাইর হয়, বেশিরভাগই ভালো বাইর হয়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের কাজে যাতে আসে এরকম আমি একটা কিছু চালাই করতে চাই আর কি। আপনাদের যেটা ভালো হবে সেটা আমার ভালো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।